বিজেপির দালাল কি নওশাদ? বিজেপির সঙ্গে নওশাদের গোপন চ্যাট ভাইরাল হতেই এমনই অভিযোগ উঠছে। গত শুক্রবার ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা যাচ্ছে নওশাদের সাথে বিজেপির নেতাদের সুসম্পর্কের কথা। গত বিধানসভা ভোটের সময় পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তখন ঠিক ভোটের আগে কয়েকজন আধিকারিককে সরানোর অনুরোধ করে বিজেপির কৈলাস বিজয়বর্গীয়কে মেসেজ করেন তিনি। গোপন সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে দ্য ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে বিজয়বর্গীয়র সঙ্গে দুবার দেখাও করেন নওশাদ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শেষ হতেই রাজ্য রাজনীতিতে এক বড় বিস্ফোরণ প্রকাশ্যে চলে এলো আইএসএফ ও বিজেপির গোপন আঁতাত। শুক্রবার রাতে তৃণমূল মুখপাত্ররা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের পিএ বিধানসভা ভোটের সময় গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে টুইট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দলের মুখপাত্রদের টুইট করা চ্যাটের স্ক্রিনশট রিটুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে 2021 বিধানসভা ভোটের সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রভাবিত করে ভাঙড় থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে সরিয়ে দেওয়ার জন্য কৈলাস বিজয়বর্গীয় ও নিত্যানন্দ রায়ের দ্বারস্থ হয়েছেন নওশাদ। অভিষেক তাঁর টুইটে লেখেন, এই চ্যাট থেকে প্রমাণিত যে বিজেপি নেতারা রাজ্যে 2021 বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছিল। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এবং বিস্তারিত তদন্ত হওয়া দরকার। নিত্যানন্দ রায়ের পিএর সঙ্গে চ্যাটে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা তাঁর চিঠি ফরওয়ার্ড করে নওশাদ মেসেজ করে জানিয়েছেন তিনি বিষয়টি আগেই কৈলাস বিজয়বর্গীয়কে পাঠিয়েছেন। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে চ্যাটেও দেখা যাচ্ছে ভাঙড়ের আইসি শ্যাম সাহা ও সেকেন্ড অফিসার রেজাফুল মন্ডলকে বদলি করার বিষয়ে কথা বলছেন নওশাদ। বিধানসভা ভোটে রাজ্য বিজেপির দায়িত্বে ছিলেন কৈলাস। নওশাদ কেন ভাঙড়ের আইসিকে সরাতে বিজেপি নেতাদের দ্বারস্থ হয়েছিলেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। ভোটের ফল প্রকাশের পরই নওশাদ কৈলাসের সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময় করেছেন, তাকে স্যার বলে সম্বোধনও করেছেন, ফোনে কথা বলার জন্য সময় চেয়েছেন। এনবিটিভি অবশ্য এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করেনি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ রাতে তার টুইটে লেখেন, তাহলে কি নওশাদ সিদ্দিকীর মাধ্যমেই বিজেপির সঙ্গে গোপন সেতু বন্ধন রাখত সিপিএম? নওশাদ আর বিজেপি নেতাদের গোপন হোয়াটসঅ্যাপ সত্যি হলে এই প্রশ্নটা ওঠাও স্বাভাবিক। 2021 বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সময় এই বিশ্বাসঘাতকতা কারা করেছিল নওশাদের ব্যাখ্যাও দাবি করেছেন কুণাল। এই চ্যাট ফাঁস হওয়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাঙাতে কি আইএসএফকে বিধানসভা ভোটের আগে বিজেপি তৈরি করেছিল? তবে অবশেষে বিজেপি নেতাদের সঙ্গে এই চ্যাট নিয়ে আজ মুখ খুলেছেন নওশাদ। তিনি জানান, এটা পুরোপুরি ভুয়ো। ভোটের আগে চক্রান্ত করে সব করছে তৃণমূল। সামনে পঞ্চায়েত ভোট, তাই ভোটের পর আইনের দ্বারস্থ হবেন তিনি। ভিডিও বার্তায় আর কি বলেছেন ভাঙড়ের বিধায়ক শুনে নেব। সকালে ঘুম থেকে উঠে আমি দেখেছিলাম আমার ফোনে কিছু লিঙ্ক এসেছিল বিভিন্ন নাম্বার থেকে। ব্যাপারটাকে আমি পাত্তা না দিয়ে আমি আমার কাজে বেরিয়ে গেছিলাম। তারপরে সাংবাদিক বন্ধুরা আমার ফোনে অনবরত ফোন করেছেন এই বিষয়ে রিয়াকশনের জন্য, কিন্তু আমি ব্যস্ত থাকার জন্য আমার অফিসে যারা থাকে তারা ফোন ধরেছে। তারপরে আমি এখন দেখলাম যে সাংবাদিক বন্ধুরা যেভাবে ফোন করেছে এই বিষয়ে একটা রিয়াকশন দেওয়া দরকার। প্রথমেই বলি, এই বিষয়টাকে আমি পাত্তা দিই না। এটা অ্যাকচুয়াল তৈরি করা হয়েছে আমার মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য। আমার মাইন্ড যে এখন নির্বাচনের পরে আছে সেটা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। আমার সাথে সাথে জনসাধারণ যাতে আইএসএফের প্রতি বিদ্রুপ ধারণা করতে পারে বা এই ধরনের চিন্তাভাবনা রাখা, বাজে চিন্তাভাবনা আনে, সেই জন্য এটা করার চেষ্টা করেছে। তবে একটা কথা বলে রাখি, ইতিপূর্বে এই শাসক দল আমাদের বিরুদ্ধে একাধিক চক্রান্ত করেছে। আমাকে ভয় দেখানো হয়েছে, ধাক্কা দেওয়া হয়েছে, মারা হয়েছে, লোভ দেখানো হয়েছে, অনৈতিকভাবে 41 দিনের উপরে জেল খাটিয়েছে আমাকে, তারপর আমাকে আটকে রাখতে পারেনি। তো এটা একটা নতুন গুজব। এই গুজব ছড়িয়ে ভাবছে হয়তো বাংলার জনগণকে আবার 2021 এনআরসি এর ভয় দেখিয়ে যেমন ভোট নিয়েছে, এইটা হয়তো দেখাবে। বাংলার জনগণ যথেষ্ট স্বতঃস্ফূর্ত আছে, যথেষ্ট সজাগ আছে। আমি বাংলার জনগণকে বলছি, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমার সাথে যদি বিজেপির 1 টাকার লেনদেন থাকতে প্রমাণ করাতে পারে বাংলার জনগণ, ভাঙড়ের জনগণ যে শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। তবে একটা কথা, যারা গুজব ছড়াচ্ছে, আমার যারা আইটি দায়িত্বে আছে, মিডিয়া যারা ম্যানেজমেন্টে আছে, তাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি যারা যারা যেটা করছে সেটা সংরক্ষণ করে রাখছে। এই ভোটের সময় আমি এই বিষয়ে মাথা দেব না। ভোট পিরিয়ড পার হওয়ার সাথে সাথেই আমার অ্যাডভোকেটসদের সাথে আমি বসবো এবং এটাকে নিয়ে পরামর্শ করব। তারা যে পরামর্শ দেবে সেই মতো আমি এগিয়ে যাব। সকলের অবগতির জন্য আরেকটু কথা বলে রাখি, ইতিপূর্বে আমার নামে হাওলা যোগ, আমি হাওলার টাকা এদিক ওদিক করেছি, কোটি কোটি টাকা এই অবৈধ পন্থা এদিক ওদিক করেছি, এই ধরনের অনেক কথা বলা হয়েছিল। অবশেষে কি দেখলাম, কোর্টে গেল আর ফাইল গুছিয়ে ওই কোর্টের ফাইল বাড়িতে নিয়ে আসতে হলো। আমার নামে যে দাগ দেওয়ার চেষ্টা করেছিল সেটা দিতে পারলো না। এরা চক্রান্ত চালাচ্ছে, আগামী দিনে হয়তো এই ধরনের অনেক চক্রান্ত করবে। তবে এ নিয়ে আমি একটু ভেঙে পড়ি না। মন জানে পাপ আর মা জানে বাপ।
আমি কি করছি না করছি, পাপ করছি কি পুণ্য করছি আমি ভালো করে জানি। মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি, এই রাজনীতি করে যাব।